কৃষ্ণ ও বিদুর। সত্য ভক্তের ঘরে ঈশ্বরের আগমন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, রাজমহলের সোনালী প্রাসাদে নয়, রত্নখচিত সিংহাসনে নয়, ভগবান শ্রীকৃষ্ণ বেছে নিলেন এক সাধারণ মানুষের ঘর। তিনি অবতীর্ণ হলেন না রাজা ধৃতরাষ্ট্রের প্রাসাদে, বরং গেলেন তার ভ্রাতা বিদুরের ছোট্ট কুঁড়ে ঘরে, যেখানে ভক্তি, ভালোবাসা আর আন্তরিকতা সোনার প্রাসাদের চেয়েও উজ্জ্বল। আজ শোনাব সেই কাহিনী যেখানে ভগবান প্রমাণ করলেন তিনি ধন নয়, হৃদয়ের ভক্তি চান। চলুন, মহাভারতের প্রেক্ষাপট, বিদুরের পরিচয়। হস্তিনাপুরের কাহিনী আমরা সবাই জানি। পাণ্ডব, কৌরব, ধৃতরাষ্ট্র, ভীষ্ম। কিন্তু এই রাজনীতির ভিড়ে এক নীরব, জ্ঞানী, সৎ পুরুষও ছিলেন। তিনি হলেন বিদুর। তিনি ছিলেন ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর সৎ ভাই, কিন্তু জন্মসূত্রে শূদ্র, এক দাসীর গর্ভে জন্ম। তাই তিনি রাজা হতে পারেননি, কিন্তু হয়েছিলেন হস্তিনাপুরের মন্ত্রী ও নীতিবিদ। বিদুর ছিলেন অসাধারণ ন্যায়পরায়ণ, ভগবান বিষ্ণুর পরম ভক্ত, আর শ্রীকৃষ্ণকে নিজের প্রভু হিসেবে মানতেন। রাজনীতির অশান্তি, দ্বৈতের খেলা, দ্রৌপদীর অপমান, সবকিছুতে তিনি বারবার পাণ্ডবদের পক্ষে দাঁড়িয়েছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বাভাস ও কৃষ্ণের দূতযাত্রা। পাণ্ডবদের নির্বাসন শেষে কুরুক্ষেত্র যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। পাণ্ডবরা কৃষ্ণকে অনুরোধ করলেন ধৃতরাষ্ট্র ও দুর্যোধনের কাছে দূত হয়ে গিয়ে শান্তির প্রস্তাব নিয়ে যেতে। কৃষ্ণ বললেন, যুদ্ধ রক্ত আনে, মৃত্যু আনে। যদি সম্ভব হয় আমি শান্তির পথ বেছে নেব। তো বন্ধুরা, এইভাবেই কৃষ্ণ এলেন হস্তিনাপুরে। এরপরে ধৃতরাষ্ট্র তার জন্য রাজপ্রাসাদে রাজকীয় আতিথ্যের ব্যবস্থা করলেন, কিন্তু কৃষ্ণ সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন, আমি সেই ঘরে যাব যেখানে ভক্তি আছে, আন্তরিকতা আছে, না যে ঘরে অহংকার আছে। এরপরে বন্ধুরা, বিদুরের ঘরে কৃষ্ণের আগমন। বিদুর তখন এক সাধাসিধে কুঁড়েঘরে থাকেন। মাটির দেওয়াল, খড়ের ছাউনি, সামান্য খাট আর এক ছোট্ট আঙিনা। সেই রাতে কৃষ্ণ তার দোরগোড়ায় এসে দাঁড়ালেন। বিদুর দরজা খুলে দেখলেন স্বয়ং কৃষ্ণ। তিনি আনন্দে কেঁদে ফেললেন।
বলে উঠলেন, প্রভু, আমার ঘর আজ পূর্ণ হয়ে গেল। তিনি কৃষ্ণকে বসতে দিলেন নিজের ছোট্ট খাটে, আর নিজে মাটিতে বসলেন। এরপরে বন্ধুরা, কলা পাতা নয়, কলার খোসা। বিদুর তখন খুবই আবেগে ভরে গেছেন। তিনি কৃষ্ণের জন্য কলা আনলেন, কিন্তু ভক্তির উচ্ছ্বাসে কলা না ছিঁড়ে খোসা ছিঁড়ে কৃষ্ণকে দিতে শুরু করলেন। সবাই তা দেখে অবাক হয়ে গেল। ভগবান কি করে কলার খোসা খাবেন? কিন্তু কৃষ্ণ তৃপ্ত হয়ে সেই খোসা খাচ্ছেন, যেন সোনার থালায় অমৃত পরিবেশন করা হয়েছে। এখানে কৃষ্ণ দেখালেন ভক্তির প্রীতি অমূল্য। যে প্রেম দিয়ে ভোগ পরিবেশন হয়, সেটিই তার কাছে শ্রেষ্ঠ প্রসাদ। এরপরে রাজপ্রাসাদের অবহেলা। অন্যদিকে দুর্যোধন রাজার প্রাসাদে রাজকীয় ভোজের আয়োজন করেছিলেন। সোনা রূপর থালায় অসংখ্য পদ, সুগন্ধি দ্রব্য, কিন্তু সেই ভোজে ছিল না ভক্তি, ছিল শুধু অহংকার ও ক্ষমতা প্রদর্শনের মনোভাব। কৃষ্ণ সেখানে গেলেন না। তিনি বিদুরের ঘরের সামান্য আহারেই তৃপ্ত হলেন। এরপরে বিদুর স্ত্রীর আতিথ্য। বিদুরের স্ত্রী বিদুরানী ভগবানকে দেখে আনন্দে পাগল হয়ে গেলেন। তিনি রান্নাঘরে যা ছিল সব কিছু কৃষ্ণের জন্য প্রস্তুত করলেন। সাধারণ দুধ, গুড়, চিড়ে, ফল। কৃষ্ণ হাসি মুখে সব খেলেন। তার চোখে বিদুরানীর ভালোবাসা রাজপ্রাসাদের রত্নের চেয়েও বহু মূল্য। এরপরে শ্রীকৃষ্ণের বার্তা ও বিদায়ের মুহূর্ত। বিদুরকে কৃষ্ণ বললেন, যুদ্ধে জয় বা পরাজয় বড় নয়, ভক্তির জয়ই প্রকৃত জয়। তুমি ধনসম্পদে দরিদ্র হলেও ভক্তিতে ধনী। তোমার ঘরেই আমি প্রকৃত আনন্দ পেলাম। এই শুনে বিদুর কেঁদে বললেন, প্রভু, আপনার দর্শনই আমার জীবনের সর্বশ্রেষ্ঠ লাভ। কৃষ্ণ তার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন এবং হস্তিনাপুরের রাজসভায় যাওয়ার জন্য রওনা হলেন। এরপরে এই ঘটনার আধ্যাত্মিক শিক্ষা। এই কাহিনী বন্ধুরা আমাদের শেখায় ভগবান ধন, যশ, ক্ষমতা এসব কিছুই চান না।
তিনি চান শুধু আন্তরিকতা, সরলতা আর অটল ভক্তি। আজও যদি কেউ ভক্তি দিয়ে, ভালোবাসা দিয়ে তার নাম জপ করে, তিনি সেই হৃদয়ে বাস করেন। বিদুরের কুঁড়ে ঘরে কৃষ্ণের উপস্থিতি চিরকাল প্রমাণ করে দেবে, ভক্তি থাকলে ভগবান নিজেই তোমার ঘরে আসবেন। বন্ধুরা, আজ এই গল্প এই পর্যন্তই। আগামীকাল শুনবেন এর বিরল কাহিনী, কৃষ্ণ ও নারদ, সত্য প্রেমের পরীক্ষা, যেখানে ভগবান নিজে নারদের অহংকার ভেঙে দিলেন। জয় শ্রীকৃষ্ণ। ভগবানের কাছে কামনা করি আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।